আমরা আর্টিস্ট গোপাল অধিকারীর ইউটিউব চ্যানেল মনের কথা থেকে আমরা ভিডিও করছি। এক ভাই আমাদের নৈহাটি বড়মার মন্দিরের এখানে ছবি টবি আঁকে, দেখুন রাস্তায় ছবি আঁকে, একে কিছু সংগ্রহ করে টাকা। হ্যাঁ, অনেক রকম শিল্পী আছে, অনেক শিল্পীরা খেতে পায় না, তারা সেই সম্মানটা পায় না। তো কি করবে, যেহেতু ছবি আমাদের ভারতবর্ষে সেরকমভাবে ছবি বিক্রি হয় না। আমি ব্যক্তিগতভাবে আমিও একজন অয়েল পেন্টিং আর্টিস্ট, কিন্তু আমাদের ছবি সেই মার্কেট নেই, ভারতবর্ষে সেই মার্কেট নেই, সেই সম্মানও সেরকম নেই। তো শিল্পীকে এখন পেটের জন্য অনেক কিছুই করতে হয় পরিবারের জন্যে। তো এইরকমই একজন শিল্পীকে আমরা পেয়ে গেছি, দেখছেন তারা রাস্তার মধ্যে মানে এরকম চাতালের মধ্যে এঁকে তারা ইয়ে করছে, তারা সে আর কি করছে। দেখুন দেখুন কি লেখা আছে, 5 টাকা দাও ভাত খাবো। তার মানে শিল্পীদের অবস্থা বুঝতে পারছেন, ভারতবর্ষের শিল্পীদের অবস্থা কীরকম, কত সুন্দর এঁকেছে, কত সুন্দর এঁকে। দেখুন আপনারা, আমরা যেরকম মোদি সাহেব, নরেন্দ্র মোদি সাহেব যেরকম একটা মন কি বাত একটা প্রোগ্রাম করেছিলেন, আমরা আমাদের ইউটিউব চ্যানেল আর্টিস্ট গোপাল অধিকারীর ইউটিউব চ্যানেল থেকে মনের কথা, সমস্ত শ্রেণীর মনের কথা জানতে চাইছি, সমস্ত শ্রেণীর মানুষের মনের কথা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, হ্যাঁ, তারপরে ব্যারিস্টার, উকিল, খেলোয়াড়, হ্যাঁ, আর্টিস্ট, সঙ্গীত শিল্পী, সমস্ত শ্রেণীর মানুষের মনের কথা আমরা শুনতে চাইছি। আজ আমরা এই ভাইয়ের, এই আর্টিস্ট, আমি বলবো আর্টিস্ট, মানে ইনি সত্যিই আর্টিস্ট, গুণী আর্টিস্ট, এই আর্টিস্ট দাম পাচ্ছে না, সেই আর্টিস্ট ভাইয়ের আমি মানে কথা শুনবো আমাদের চ্যানেল থেকে। ভাই আপনার নামটা বলবেন? সুরজিৎ পাল। সুরজিৎ পাল, পূর্ব মেদিনীপুর, ময়না। আচ্ছা, আপনি তো ভালো ভালো ছবি আঁকেন, রাস্তায় দেখছি এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকেও বানাবেন একদিন, আপনার সামনে বসবো আমি, আপনার বহুত গুণী শিল্পী। আচ্ছা, এবার বলুন কিরকম কি চলছে শিল্পের? তো ভারতবর্ষে যা অবস্থা, এটা আর কিছু বলার নেই। একটা কথা বলি, আগে আমরা হাতে দোকানে দেওয়ালে লিখতাম, সেই দেওয়াল উঠে গেছে, আর দোকানে কেউ দেওয়ালে তুলি দিয়ে লিখে না, সব কম্পিউটারে ছাপায়। যত যুগ যাচ্ছে তবে মানুষের কর্মসংস্থান। আগে যেমন একটা ব্যাংকে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিতে হবে, আর এখন দেয় না, এটিএম মেশিনে বসিয়ে দিচ্ছে, টাকা ফেলে দাও, জমা করে নিয়ে চলে যাও। তো কত লোকের কর্মসংস্থান গেল। তবে সরকারের কাছে একটা কথা বলবো, ভাতা দেওয়া সব তো ঠিক আছে, 1 টাকা জমা দিচ্ছে, সেটা আমার কোনো ক্ষতি নাই। একটা কথা বলবো, আমাদের পশ্চিমবাংলার অবস্থা, যে কারখানাগুলো যেগুলো আছে এগুলোতেই চালু করবে, তাতেই মানুষ কর্মসংস্থান করবে, দেশের বাইরে যেতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, কেন পৃথিবীতে আমরা কিছু নিয়ে আসি না, কিছু নিয়ে যাবো না। কথাই তো লিখেছি যে এমন মানব জনম করিলে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানে পৃথিবীতে এসেছি এমন একটা কাজ করে যাও, তুমি হাসতে হাসতে মরলে কি হবে, তোমার জন্য সবাই কাঁদবে, এমন একটা কাজ করে পৃথিবীতে স্মৃতি রেখে যাও। পৃথিবীতে আমরা সারা জীবন থাকবো না, স্মৃতিগুলোই থাকবে। অবশ্যই। এই যে বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতা সিমলা স্থিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনিও মানুষ ছিলেন, আমরাও মানুষ, কিন্তু উনি এমন কাজ করে গেছে, আজকে সবার কাছে তিনি একটা নাম আছে। সেরকম আমরাও এমন একটা কাজ করে যাবো পৃথিবীতে, সারা জীবন যুগ যুগ ধরে আমাদের নাম। এটাই যে আমরা বড়, সেটাই তো বলে কিছু হয় না। রবি ঠাকুর যদি কবিতা লিখতে পারে, আমরা কি পারবো না? উনিও মানুষ, আমরাও মানুষ, তাই তো। রবি ঠাকুর লিখেছিলেন, কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা করেছি হাড়ি। জানো, বর্তমানে যুগে আমরা এটা বলি যে উধাও হলো গরুর গাড়ি, কুমোর পাড়া ফাঁকা, পোড়া মাটির কলসি হাড়ি শোকেস ভরে রাখা। পাল্টে গেছে বক্সিগঞ্জটা, শপিং মল আর ফ্ল্যাটে, কাউকে এখনো হয় না যেতে ওই পদ্মা পাড়ের হাটে। শুক্রবারে হাট বসে না, রোজই এখন হাট, অনলাইনে চলছে শপিং, হাজার দোকানে পাট, জিনিসপত্র জুটিয়ে আনছে গায়ের যত চাষি, বিগ বাজারে হচ্ছে ফিজিং, আমরা খাচ্ছি বাসি। উচ্চ বেগুন, পটল, মূলো সব পাওয়া যায় তাতে, ধামাকুলো জমানা শেষ, কেউ তুলে না হাটে। নমস্কার। দেখলেন ভাই কত সুন্দর ছবি আঁকার পাশাপাশি, আজকের অমাবস্যা, তাই মায়ের ছবি বানালাম। মায়ের ছবি বানিয়েছেন, পয়সা মায়ের ছবি বানিয়েছেন, 1 টাকা আমার কাছে 1000 টাকার সমান। তোমাদের 1 টাকাটা দিয়ে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়, একটা ইটে বাড়ি হয় না, হাজার হাজার ইটকে গেঁথে বাড়ি হয়। সেরকম জনগণের 1 টাকা করে জমা করে আমার পেট চলে। একটা কথা বলেছিল না,
যে তুমি একটা পুতুল কিনলে আমার বাড়ির ফ্যামিলি চলবে। মানে একজন একটা পুতুল বেচে, তার বাবা বলছে যে তোমার ছেলে হাসলে আমার ছেলে খাবে, কথাটা এটাই মানে বুঝায়। একদম যে একদম তুমি যদি একটা পুতুল কিনে যদি তোমার ছেলেকে দাও, সেই পয়সা দিয়ে আমার বাড়ির ছোট বাচ্চারাকে দুটো খাওয়াতে পারবে, খেতে পারবে, এই জন্য বলছে একদম তোমার হাসি আর আমরাও খুশি। তো মানুষের উপরে নির্ভরশীল। এই যে আমরা অনলাইনে যে কেনাকাটা করি, ঠিক আছে ভালো কথা, কিন্তু একটা যখন পুজো হয় তখন তুমি দোকানে গিয়ে চাঁদা চাইতে যাও, যে দোকানে চাঁদা চাইতে যাও তো না চেয়ে অনলাইনে তো কেউ টাকা চাঁদা দেয় না, তো অনলাইনে কিনবো কেন? তুমি একটা বাড়ির পাশে জুতো দোকান, তুমি জুতো কিনছো না অনলাইনে কিনে যাচ্ছ, কিন্তু পুজোর সময় বলছে ভাই 50 টাকা দাও, ভাই সে লোকটা বাজার ব্যবসা করছে তোমার এলাকায় ঠিকই, বিক্রি তো করতে পারছে না, তুমি অনলাইনে কি? সবাইকে বলবো মানুষের উপর নির্ভরশীল। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, টাকার পিছনে দৌড়ে লাভ নেই। এটা কার কথা বলুন তো? অনুকূল চন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, মানে অনুকূল ঠাকুর। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। পরে একটু পরে। হ্যাঁ হ্যাঁ। ওং হাইরিত্যং মহেশং রাজতগরিনিভং চারুচন্দ্রবতাংশং রত্নাকল্পজলাঙ্গং পরিশুমৃগপ্রাভৃত্যষ্ট প্রসন্নং বৃষাদ্যং বিশ্ববিজং নিখিলভয়ারং পঞ্চবক্রতিনেত্রং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং সর্বপাপহরং দেবং মকরাওৈ নমো নমঃ। ওং নমো শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তৎমাতং তাং ভবতি পরমেশ্বর। দেখেছেন ভাই খুব গুণী আর সব কিছুই জানে, কিন্তু তার সত্ত্বেও এরকম করতে হচ্ছে, কিছু করার নেই।